সুপ্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জরুরি 1 মিনিট, অন্তত অন্য কোনো ভিডিও দেখেন বা না দেখেন, প্লিজ আমার এই ভিডিওটা যারা দেখা শুরু করছেন চেষ্টা করবেন অন্তত পুরাটা ভিডিও দেখার জন্য। খুবই দরকার, ইমানি দায়িত্ব এটা আপনার। কেন বললাম ইমানি দায়িত্ব সেটা আপনারা বুঝতে পারবেন ভিডিও শেষ পর্যন্ত দেখলে। সেটা হলো জরুরি 1 মিনিট আমি টাইটেল দিয়েছি। এটার কারণটা কি একটু সংক্ষেপে বলে তারপরে সেই 1 মিনিটের কথাটা আমি বলবো। সেটা হলো যে ভারতে আইন পাশ করছে গরু জবাই করা নিষেধ, ওখানে কোরবানি করতে পারবে না, এটা নিষেধ করে দিছে তারা। এখন আমাদের করণীয় কি করলে একদম তীরের মতো সোজা করতে পারবো সেটা আমি আপনাদেরকে একদম সুন্দর করে বুঝিয়ে দেব, প্রমাণ পেয়ে যাবেন। তার আগে একটা ভিডিও দিই, ভিডিওটা আপনারা দেখেন আগে। এটা কি আমি বলছি না তারা বলছে? এবং তাদের দেশের হিন্দুরা পর্যন্ত এখন কান্নাকাটি করছে, তাদের ব্যবসা কোথায় যাচ্ছে, এবং তারাও প্রতিবাদ করতেছে, এবং তারা বলতেছে যে এই গরু মোদি কিনবে, এখন মোদির কিনতে হবে এই গরু। এটা কিন্তু ভারতের গরু ব্যবসায়ীদের কথা। তো যাই হোক, আমি আপনাদেরকে সেই ভিডিওটা আজকে আগে দেখাইনি। সামনে কোরবানি, খুবই জরুরি এই ভিডিওটা করা, যার কারণে আজকে আমি শত ব্যস্ততার ভিতরেও বসে গেছি এই কথাগুলো বলার জন্য। তাহলে আসুন দেখাচ্ছি। সীমান্তে কাঁটাতারের বেড়ার পর এবার রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। আরোপ করা হয়েছে বেশ কিছু কঠোর বিধিনিষেধ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কতগুলো অ্যাকশন নিয়েছি। এখন থেকে নির্ধারিত সরকারি কর্তৃপক্ষের অনুমতি এবং পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ ছাড়া গরু, ষাঁড় বা মহিষের মতো কোনো পশু জবাই করা যাবে না। নিয়ম অমান্য করলে সাজা হিসেবে রয়েছে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড বা জরিমানা। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মদ করলে মদ খেয়ে গরু কিনতে হবে, মদ খেয়ে বেচা কেনার কি অবস্থা? বেচা কেনা ভালো নাই, বিক্রি হয়েছে না। যে গ্রাহক বা যারা কেনার জন্য আসে তারা আসছেন না, না তারা আসবে, ভয় আসছে না। এতে কি পুরো রাজ্যবাসীরই অসুবিধার মুখে হচ্ছে? হ্যাঁ, অসুবিধা হয়েছে, অসুবিধা বেচা কেনা হয়েছে না, কেউ নিচ্ছে না, না বেচা কেনা নেই, ভয় কিনছে না কেউ। এতে ব্যবসায়িকদের না, শুধু যারা গরু নিয়ে আসছেন তাদেরও সমস্যা হচ্ছে। তাদের সমস্যা, আসতে অসুবিধা, রাস্তাঘাটে অসুবিধা, পুলিশ ধরবে বলে ভয় করছে, কেউ কিনছে না। এবার চাষিরও অসুবিধা হয়ে যাচ্ছে, চাষিদেরও সমস্যা, শুধু ব্যবসায়িক সবারই অসুবিধা, সবারই অসুবিধা, সবারই অসুবিধা। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? সকল মানুষের সবারই অসুবিধা হয়েছে। তো কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখছি গো হত্যা নিষেধ, গো হত্যা নিষেধ। তো এটা যদি হয় সত্যি খুব ভালো কথা, কারণ গরু অত বড় একটা জিনিসকে যখন মেরে ফেলা হয় সত্যি খুব খারাপ লাগে। তবে আশ্চর্য বিষয় কি জানো তো, আমরা কিন্তু নিজেরা যারা আমরা হিন্দু তারাই কিন্তু মারার সুযোগ তাদেরকে করে দিই। যখন কুরবানির সময় হয় আমরা কিন্তু চড়া দামে তাদের কাছে বিক্রি করে দিই, তখন কিন্তু আমাদের আর গো মাথা থাকে না, তখন সেটা কিন্তু আমাদের ব্যবসায়িক একটা ব্যাপার। তো যাই হোক, সেই বিষয়ে শুভেন্দু অধিকারীজিকে বলবো যে একটা অ্যাপ বের করবেন। সেই অ্যাপ যত মুসলিম সব মোবাইলে ওই অ্যাপ রাখবে, 5 টাইমের নামাজের অ্যালার্ম ওখানেই বাজবে, চোঙে আর আওয়াজ দিতে হবে না। আধুনিক যুগ তো, আর চোঙ দিয়ে কেন বলতে হবে? আমি মোবাইলে অ্যাপ বের করে দেবো, ওই অ্যাপে 5 টাইমের নামাজ হবে, আপনি শুনবেন, আপনার পরিবারের লোক শুনবে, যাদের শোনার দরকার নেই তারা শুনবে না। যে কাজ আচ্ছা, আপনারা তো শুনলেন, আপনারা নিজে কানে শুনলেন, যেটা রাজ্য সরকার সেটা নিষেধ করে দিয়েছে। তো এখন আমার কথা হলো আমাদের কি করণীয়। জরুরি 1 মিনিট, প্লিজ আমার কথাটা শুনবেন। সেটা হলো যারা গরু কোরবানি দিবেন, আমিও তো ইনশাল্লাহ কোরবানি দেবো, যারা কোরবানি দিবেন তাদের কাছে আমার আকুল আবেদন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা ইন্ডিয়ান কোনো গরু কিনবেন না, ইন্ডিয়ান কোনো গরু দিয়ে কোরবানি দেবেন না। ইনশাল্লাহ আমি রেহানা, আমার গরুটা আমি আপনাদেরকে দেখাবো। আমি কথা দিলাম আপনাদেরকে অন ক্যামেরায়, আমি কোনো ইন্ডিয়ান গরু কোরবানি দিব না। প্রয়োজনে আমি ছোট্ট একটা গরু দেবো, প্রয়োজনে আমি একটা খাসি দিয়ে কোরবানি দিব, তবু আমি ইন্ডিয়ান কোনো গরু কোরবানি দিব না। আপনাদের সবার আগে এই প্রতিজ্ঞাটা করতে হবে এখন, যদি এদেরকে বাঁচাতে হয়। হ্যাঁ, এদের মনে করেন এদের মানে মুখ ভোচা করে দেবো আমরা, এদেরকে আমরা সোজা করে দেবো, তীরের মতো সোজা করে দেবো। চাইলেই আমরা পারি, ভাইয়ারা বোনেরা, আপনারা চাইলেই পারেন। এটা শুধু আপনাদের একটু পদক্ষেপ, আমার মতন পদক্ষেপ নিয়ে নেন। এরা কত বড় দুঃসাহস, আজান তো বন্ধ করছে, আজান বন্ধ দিতে পারবে না মাইকে, তারপরে কোরবানি দিতে পারবে না, কোনো গরু জবাই করতে পারবে না, এটা তারা করছে। এখন আমার কথা কোনো সমস্যা নাই, তাদের ওটা করতেছে করুক। আমরা যারা বাংলাদেশে যারা আছি, আমরা যারা মুসলিম আছি, আমাদের এখনই কিন্তু সময়, এই যে কোরবানি এখন, ঠিক আছে, এই যে আমাদের এখন সময়। তো আমরা এখন কি করতে পারবো, আমরা এখন গরু ওদের কেনাটা বন্ধ করে দেবো। ওখানে কিন্তু হিন্দুরা, ম্যাক্সিমাম হিন্দুরা, আপনারা তো শুনছেন ভিডিওতে, হিন্দুরাই কিন্তু এই গরু বিক্রি করে। তারা ওদের গরুগুলো আমরা কিনবো না, সবার আগে এটা আমরা কিনবো না। শুনেন, আমরা পালা শুরু করেন একটু, যারা কোরবানি দেন বা কোনো কিছু, নিজেরা একটু গরু পালা শুরু করেন। আমাদের দেশে প্রচুর গরু আছে, প্রয়োজন দাম দিয়ে কিনবো আমরা, প্রয়োজন 7 ভাগে কোরবানি দেবো আমরা। ওদের গরুগুলো আমরা কিনবো না। ওদের গরু যদি আপনারা কেনা বন্ধ করেন, ওরা আপনাদের পায়ের কাছে আসতে বাধ্য হবে। আমি রেহানা বলে দিলাম, এই কথাটা মিলিয়ে দেখবেন, এটাই আমাদের একমাত্র
একমাত্র আমাদের উপায় আছে এখন ওদেরকে সোজা করার জন্য, সামনে আমাদের কোরবানি। যদি আপনারা ইন্ডিয়ান গরু যদি কেনা বন্ধ করে দেন, কোরবানি দেওয়া থেকে বন্ধ করে দেন, ওরা অলরেডি ওরা রাস্তায় বসে যাবে, ওরা পা ধরবে মুসলমানদের কাছে এই গরু বিক্রি করার জন্য। আমি সত্যি কথা বলে দিলাম আপনাদের অনেক চ্যানেলে। আমি ধন্যবাদ পিপলের ওই সাগর ভাই কিন্তু একটা ভিডিও তৈরি করছে, উনিও কিন্তু বলছে এই আমার মতো প্রতিবাদ করছে যে আপনারাই পারেন গরু কেনা বন্ধ করে দেন, এটা দিয়ে গরু কোরবানি করবেন না, এদের গরু কিনবে না। যারা কিনবে, যারা কিনে নিয়ে আসবে ওদেরকে বাঁধবেন ধইরা, ওদেরকে একদম বেঁধে রাখবেন, ওরা যাতে গরু কিনতে না পারে ওদের কাছ থেকে। একটু একটা বছর আমরা কি পারি একটু দেখাই দেন ওদেরকে, প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ আমার, আপনারা দেখাই দেন। আমি দেখাবো, আমি অদাবদ্ধ, প্রয়োজনে আমি 7 ভাগে কোরবানি দেবো, প্রয়োজনে আমি ছাগল দিয়ে কোরবানি দেবো, আমি ইন্ডিয়ান গরু কোরবানি দেবো না। আপনাদেরকে আমি কোরবানি দিয়ে দেখাই দেবো আমি কোন গরু কোরবানি দিছি ইনশাআল্লাহ। আপনারা একটু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান এভাবে, আপনারাও নেন এভাবে একটা পদক্ষেপ। দেখবেন আমাদের কাছে ওরা আমাদের আজান বন্ধ করছে, আমাদের জবান বন্ধ করতেছে, ওদের সবকিছু ওরা বন্ধ করতেছে, ওরা আমাদের কোরবানি নিয়ে তামাশা করতেছে। ওরাই কিন্তু ব্যবসা করে, ওরা কিন্তু প্রচুর টাকা, ওরা যে মা বলে সে মাকে তো ওরা বিক্রি করে জবাই দেওয়ার জন্য। আপনারা দেখেন হাটে বাজারে ওখানে আপনারা দেখছেন গত শুক্রবারে নামাজ পড়তে দেয় না, রাস্তার মধ্যে নামাজ পড়তে পারবে না, ওখানে এত মুসল্লি হয় যে রাস্তায় দরকার হয় বন্ধ করে দিছে, সেখানে অনেক ধরনের গ্যাঞ্জাম হয়েছে। আপনারা দেখছেন এই শুক্রবারের কথা আমি বলতেছি। কিন্তু তারা কি করছে, তারা এখন লাস্ট পর্যন্ত গরুটার কথা বলতেছে, সে গরু কোরবানি করা যাবে না। এখনই আমাদের সময়, প্লিজ আপনারা একটু এগিয়ে আসুন, প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ। গরু আমরা পালবো, আমাদের দেশে যারা তারা পালবে, আমরা বেশি দামে প্রয়োজনে কিনবো, প্রয়োজন আমরা 7 ভাগে কোরবানি দেবো, নাই 7 ভাগে কোরবানি দেবো, তবু আল্লাহ দেখবে আমরা চেষ্টা করছি। এখন যদি আমরা চেষ্টা না করে ওদের প্রতি পড়ে থাকি, ওরা আমাদেরকে পেয়ে বসবে। দেখেন আজকের আমরা যখন এই স্বৈরাচার সরকার যখন আমাদের দেশ থেকে পালাই গেল, তখন কিন্তু দেখেন তাদের মন্দির গুলা আমরা পাহারা দিছি, আমাদের ভাইয়েরা পাহারা দিচ্ছেন, আপনারা দেখছেন না, বলতে পারবেন, অস্বীকার করতে পারবেন। কিন্তু আজকের দেখেন তাদের দেশে এই শুভেন্দু ক্ষমতায় আসার পর, মুখ্যমন্ত্রী হওয়ার পর কি যে করতে আছে মুসলমানদের প্রতি, প্লিজ আপনারা একটু দেখেন। আমাদের দেশের সরকার প্রধান উনি তো ফিরে তাকাচ্ছে না, বিরোধীরাও তাকাচ্ছে না, এটা নিয়ে কোনো কথাও তারা বলতেছে না, তাদের মুখে মনে হয় কোনো দিয়ে ফেলাইছে, কোনো কথা বলতেছে না তারা যে কি হচ্ছে, কি করতেছে, এত কিছু অত্যাচার ভারতে যে করতেছে। আমি কোনো উস্কানি দিচ্ছি না, কোনো উস্কানি আমি দিচ্ছি না। আমি চাই না আমার দেশের একটা হিন্দু ভাইও যেন কোনো রকমের একটু বৈষম্যের শিকার হয়, একটা হিন্দু ভাইও যেন কোনো রকমের যেন কোনো অবহেলার শিকার না হয়। আমাদের হাত থেকে যেন তারা সবসময় ভালোভাবে আমরা হেফাজত করতে পারি, আমাদের হাত দিয়ে তাদেরকে কোনো রকম অত্যাচার আমরা করতে চাই না আমাদের ভাইদেরকে, কারণ তারা আমার ভাই, আমার দেশে তারা। ওদের মতো অমানুষ না আমরা, ওদের মতো উগ্রবাদী না আমরা শান্ত, আমরা শান্তির ধর্ম, আমরা শান্তপ্রিয় মুসলিম। আমরা চাই না কখনো আমাদের হিন্দু ভাইদেরকে আমরা কোনো এইভাবে করে প্রতিহত করতে, এটা আমরা চাই না। কিন্তু দেখেন আমাদের এখন দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের একটা সুযোগ, প্লিজ আপনারা আমার এই একটা কথা শুধু শুনেন, এই একটা কথা শুনতে আপনার 1 মিনিট লাগবে না, কিন্তু 1 মিনিট 30 সেকেন্ডও লাগে না, যে শুধু আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনারা ভারতের গরু কিনবেন না। কে কে কিনবেন না আমাকে কমেন্টস শুধু একটু জানাবেন, আমি বুঝবো। যদি আমার কারণে, যদি আমার এই রেহানা নগণ্য ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা বোন আপনাদের, যদি আমার কারণে আপনারা অন্তত 5 জন ব্যক্তিও ফিরে আসেন যে আচ্ছা ওয়াদাবদ্ধ আপু, বিদেশে যারা আছেন অনেক ভাইরা আমার, বিদেশিরা আমার ভিডিও দেখেন, যদি আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন আমাকে কমেন্টসে জানাবেন যে আপু আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম, আমরা আজকে সে কথা দিলাম যে আমরা কোনো ভারতের গরুতে কোরবানি দেবো না, আমাদের দেশে যা আছে আমরা তা দিয়ে দেবো, কোরবানি তা দিয়ে দেবো, সবকিছু কবুল করার মালিক আল্লাহ। আমরা ওদেরকে একটু শিক্ষা দিতে চাই। যদি 5 জন মানুষও ফিরে আমি নিয়ে আসতে পারি আপনাদেরকে, সেটা আমার সাকসেস, সেটা আমার ভিডিওটা করার জন্য, আমার কষ্টের জন্য আমি মনে করবো বড় কিছু পেয়ে গেছি। তখন আমি আলহামদুলিল্লাহ বলবো বলে আমি আমার কলিজার সাথে নিয়ে নেবো যে না, অন্তত এই ভাই বোনটাকে আমি পারছি আমার মতন করি, এবং আমি কোরবানিতে আপনাদেরকে আমারটা আমি ভিডিওতে দেখাই দেবো যে দেখেন আমি কোন গরু কোরবানি দিছি, এটা কি ভারতীয় নাকি বাংলাদেশি, কোন গরু আমি কোরবানি দিছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারাও অবশ্যই চাইবেন আমার এই কথা রাখতে, দেখবেন ওরা সোজা হয়ে যাবে, ওরা পাগল হয়ে যাবে, ওরা পাগল হয়ে যাবে যে গরু করবে কি, এখন প্রচুর গরু, তোদের প্রচুর গরু, ওই গরু মুদি কিনে মুদি খাওয়ার জন্য কি করবে, কিছু করার থাকবে না। সেটা আমরা পারি ওদেরকে নাকে খড় দিতে পারি। এখন ভারতের হিন্দুরা কান্না করতেছে, ভারতের হিন্দুরা তারা বলে যে আমরা একটু পালি, এই গরু দিয়ে আমরা কারো শ্রাদ্ধ করি, কেউ এটা হইলে ওইটা করি, অনেক কিছু তো তারা করে। হিন্দুদের ধর্মে অনেক কিছু আছে, মেয়ে বিয়ে দেয়, ছেলে বিয়ে করে, কত কিছু করে তারা, একটা ঘর তোলে, তাই না, একটা গরু বিক্রি করে, সবাই তো এরকমের করে। তারা সেটা পারতেছে না, সেটা নিষিদ্ধ করে দিছে। গরু কোরবানি নাই দেয়, জবাই করতে না পারে, বেচবে কার কাছে? তারা এগুলো কার কাছে বেচবে? কয়জনের দুধ খাওয়ার জন্য নেবে এরা? কয়জনের দুধ খাওয়ার জন্য নেবে? তাহলে আপনারা যে, আমি একটা কথা বলি, আচ্ছা আপনারা বলছেন মা হয়, এটা মা, এটা আপনাদের গরু হলো মা, এই জন্য আপনারা জবাই দেবেন না। আমার হিন্দু ভাইদের কাছে একটা প্রশ্ন,
আপনারা যে শুকর খান, শুকর কিন্তু অনেকেই খান খান না, এটা কিন্তু আপনাদের একেও কিন্তু পূজা করে, এটা যেন কিসের জন্য যেন পূজা করেন ভুলে গেছি নামটা, এটা কিন্তু আপনাদের পূজার একটা প্রাণী, একেও পূজা করেন কিন্তু কিসের পূজাটা আমি সঠিক মনে নেই, এই মুহূর্তে আমার মনে আসতেছে না, আপনারা এটাকেও পূজা করেন কিন্তু, তাহলে এটাকে খাচ্ছেন কেন? এটা তো প্রাণী, প্রাণী হত্যা করতেছেন না, শুকর খাচ্ছেন কেন? যারা হিন্দু ভাই তারা কিন্তু জানবেন যে আমি বলতেছি সত্য কিনা, 100% সত্য কথা, এটা ওনাদের পূজা করে, এটাকে কিন্তু না, এটা তাদের প্রাণী, এটা প্রাণী হত্যা করতেছেন না, এটা কেন আপনারা খাচ্ছেন? এটা যেন মায়া লাগে না? কেন মায়া লাগে না আপনাদের? কারণ আপনাদের মাথায় যে গোবর আছে, গোবর, কারণ আপনারা যে গোমূত্র পান করেন, ওই গোমূত্র পান করে ব্রেন এখন গোমূত্র হয়ে গেছে আপনাদের, এই জন্য এই কথাগুলো বলতে পারেন, এই জন্য এই আইনটা পাশ করতে পারেন আপনারা, না হয় পারেন না। এটা আমি সকল হিন্দু ভাই বোনদেরকে বলবো না, অনেক কলেজার হিন্দু ভাই বোনের আমার আছে যারা এগুলো কখনোই চায় না, অনেকে প্রতিবাদ করতেছে, এটা আমি তাদেরকে কিন্তু বলতেছি এই কথাটা, কেউ খারাপ ভাবে নিবে না, যারা এটার বিপক্ষে আমি তাদেরকে বলতেছি, যারা বলতেছেন যে এটা কেন খাচ্ছে, আর দেখেন কত হামলা রাস্তাঘাটে, গরুর ট্রাক থামাই দিতেছে, তাদেরকে মারতেছে, অত্যাচার করতেছে মুসলিমদেরকে, এই উগ্রবাদী হিন্দুরা, আমি তাদেরকে বলতেছি, আমি সবাইকে বলতেছি না, তারা কিন্তু এটা করতেছে। কেন এটা কেন করতেছেন? এটা ফিরে আসুন, এখান থেকে ফিরে আসুন। আপনারা যদি না পারি, এই যে আমার মুসলিম ভাই বোনদেরকে আমি আবারও অনুরোধ করে আমার ভিডিও আমি শেষ করবো, যে আপনারা প্লিজ সামনে কোরবানি কিছুদিন মাত্র বাকি আছে, এই প্রতিজ্ঞা করে যান, ওরা আপনাদের পায়ের কাছে, আমাদের পায়ের কাছে ওরা আসবে, পায়ের কাছে ওরা আসতে বাধ্য হবে, এটাই সত্য কথা। আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবেন। কে কে ভারতের গরু কিনবেন না এবার, সেটা আমাকে কমেন্টসে জানাবেন। আমি যদি 5 জনকেও পারি ফিরিয়ে নিয়ে আসতে, সেটাই আমার জন্য সফলতা আমি মনে করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মুসলমানদের অল্টারনেটিভ আছে, খাসি, ছাগল, তারা কুরবানি করলে, তাদের কুরবানি জবা করলে কুরবানিটা তাদের হয়ে যাবে। একটা গরুর পিছনে 20,000 30,000 টাকা ইনভেস্ট করলো, যেটা 1 লাখ টাকায় বিক্রি করবে, তারা আজকে কোথায় যাবে? এই চিন্তায় চিন্তিত হয়ে ভাঙড় বিধানসভায় বামুনিয়া গ্রামে আপনি যেটা বলছেন হার্ট অ্যাটাকও করেছে, তা নাকি বেশ কত টাকা লোনও আছে। বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আছে ক্ষতিগ্রস্ত। কারা লালন পালন করে, কারা বড় করে, দেখলে দেখা যাবে 80% আমার নন মুসলিম ভাইরা পড়ি, তারা বছরে এই দিনটার অপেক্ষায় থাকে, কুরবানির উৎসবের অপেক্ষায় থাকে, বছর বছর ধরে গরু লালন পালন করে বিক্রি করে যে উপার্জন হয়, এই ধরনের খবর পাওয়া যাচ্ছে। মেয়ের বিবাহ থেকে শুরু করে আনুষঙ্গিক এই টাকাটাকে কাজে লাগায়। 2 থেকে 250 কোটি টাকার একটা আরো উপরে হবে এটা বিজনেস, যার 70% কিন্তু কন্ট্রোল করতো আমার হিন্দু সমাজের ভাইরা। আচ্ছা, তারা এখানে আক্রান্ত হচ্ছে, তারা ব্যবসায়িক ভাবে লসে রান করছে। বরঞ্চ প্রশ্ন করুন 15 বছরের দিদি, তার আগে সরকারগুলো কেন এগুলোকে অ্যামেন্ডমেন্ট করেনি? এই আইনের অ্যামেন্ডমেন্ট করা যেত, ইচ্ছা করে করেনি, মুসলমানদেরকে শুধু ঝুলিয়ে রেখেছে কাগজে কলমে, মুসলমানদেরকে সঠিক এরা হতে দেয়। লোন নিয়ে তারা গরু নিয়ে এসেছিল বাঁকুড়া থেকে, লোন নিয়ে আপনার গরুর খাবার জোগাড় করেছিল, আজকে যাবে। সরকারের অনুরোধ আমিও করব, যে অ্যাক্ট আছে 1950 সালের, সেখানে 12 নম্বর পয়েন্টে বলা আছে সরকারের একটা রাইট দেওয়া আছে, রিলিজিয়াস পারপাসে সরকার চাইলে ছাড় দিতে পারে। আমি সরকারের কাছে অনুরোধ করব, একদিকে যেমন হিন্দু ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরদিকে মুসলমান ভাইদের যদি গরু কুরবানি না দেয়, তার পরিবর্তে অল্টারনেটিভ ব্যবস্থা আছে, যে পারবে না এরকম ব্যাপার নয়, তারপরেও যারা কিনে ফেলেছে বা যারা এখন কি করবে এই দ্বিধাগ্রস্তর মধ্যে আছে, তাদের কথা মাথায় রেখে 12 নম্বর সেকশনটাকে আপনি, আপনার ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা, সেটা দিয়ে আপনি সেটাকে এক্সারসাইজ করুন। এই আমার হিন্দু গরু ব্যবসায়ী থেকে শুরু করে মুসলিম যারা কুরবানি দিতে চাইছে আতঙ্কিত, তাদেরকে আতঙ্ক মুক্ত করুন। দেখলাম ভাঙড় বিধানসভার বামুনিয়া গ্রামে এক আটাল মালিক করে মারা গেলেন, গরু বিক্রি হয় না বলে, কি বলবেন? শুভেন্দু অধিকারী মহাশয় বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যতটুকু জানি, যে গরুগুলো আসে জবা করার জন্য, বলির জন্য, কুরবানির জন্য, বেশি অংশ আছে উড়িষ্যা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই দিক থেকে। সেই কারা লালন পালন করে, কারা বড় করে, দেখলে দেখা যাবে 80% আমার নন মুসলিম ভাইরা পড়ি, তারা বছরে এই দিনটার অপেক্ষায় থাকে, কুরবানির উৎসবের অপেক্ষায় থাকে, বছর বছর ধরে গরু লালন পালন করে বিক্রি করে যে উপার্জন হয়, এই ধরনের খবর পাওয়া যাচ্ছে। মেয়ের বিবাহ থেকে শুরু করে আনুষঙ্গিক এই টাকাটাকে কাজে লাগায়। বিজেপি সরকার যেভাবে দমন পীড়ন করছে প্রশাসনকে কাজে লাগিয়ে,
এতে ক্ষতিগ্রস্ত সেটা শুধু মুসলমানরা হচ্ছে না, মুসলমানদের অল্টারনেটিভ আছে। খাসি, ছাগল তারা কুরবানি করলে, তাদের কুরবানি জবা করলে কুরবানিটা তাদের হয়ে যাবে। কিন্তু যারা গরুগুলোকে লালন পালন করে বড় করলো, খাওয়ালো, একটা গরুর পিছনে 20,000 30,000 টাকা ইনভেস্ট করলো, যেটা 1 লাখ টাকায় বিক্রি করবে, তারা আজকে কোথায় যাবে? এই চিন্তায় চিন্তিত হয়ে ভাঙড় বিধানসভায় বামুনিয়া গ্রামে আপনি যেটা বলছেন হার্ট অ্যাটাকও করেছে, তা নাকি বেশ কত টাকা লোনও আছে, অনেকেই ধরনের আছে, তারা এখন কোথায় যাবে? এখন দেখার বিষয় যে 1950 সালে যে আইন আছে, সেই আইনের 12 নম্বর ধারাটাকে উল্লেখ করে রাজ্য সরকার ছাড় দেয় কি দেয় না, সেই মর্মে আমি দ্বারস্থ হচ্ছে তাদের কাছে হব। আমি আশা করবো সেটা ছাড় দেবে। মানুষের রুজি রুটি এখানে যুক্ত আছে। প্রায় 2 থেকে 250 কোটি টাকার একটা আরো উপরে হবে এটা বিজনেস, যার 70% কিন্তু কন্ট্রোল করতো আমার হিন্দু সমাজের ভাইরা। তারা এখানে আক্রান্ত হচ্ছে, তারা ব্যবসায়িক ভাবে লসে রান করছে। ভাইজান, এই বিষয়ে আপনাকে নিয়ে যারা বিরোধী করে তারা বলছে বিধানসভায় আওয়াজ তুলছে না কেন, এদের জন্য কি বলবেন? ধরুন, বিধানসভা রীতিনীতি কিছু আছে। যেদিন বিধানসভায় এগ্রিকালচার আলোচনার টাইম দেওয়া থাকবে, সেদিন নিশ্চিতভাবে লেদার কমপ্লেক্সের শ্রমিকদের নিয়ে আলোচনা করা যায় না, সেদিন এগ্রিকালচারে আলোচনা করতে হবে। যেদিনকে স্কুল এডুকেশন বা হায়ার এডুকেশনের উপর আলোচনার ডেট থাকবে, সেদিনকে আমি মৎস্য চাষীদের নিয়ে আলোচনা করা যায় না। বিধানসভা শুরু হলো কবে? একদিন হলো শপথ, দ্বিতীয় দিন হলো স্পিকার নির্বাচনের ধন্যবাদ জ্ঞাপন। তাও স্পিকার নির্বাচনের ধন্যবাদ জ্ঞাপনে ধর্মস্থান আক্রান্ত হচ্ছে, সে কথা বলেছি। আগের মাস, সামনে মাসের সম্ভবত 18 তারিখ থেকে শুরু হবে বিধানসভা, তখন আমার পারফরমেন্স দেখতে পাবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে লাইভ চলবে। আমার তো বিশাল সুবিধা হয়েছে, কার কতটা অসুবিধা হলো জানি না, আমার বিশাল সুবিধা হলো। আমি বিধানসভার মধ্যে গিয়ে কি বলি ভাঙড়ের মানুষের কথা, রাজ্যের মানুষের কথা, আর তাহলে এটা ডাইরেক্ট ভাঙড়ের মানুষ দেখবে, রাজ্যের মানুষ দেখবে। যারা সমালোচক আমাকে নিয়ে সমালোচনা করছে, তাদের সমালোচনা করে যদি সংসার চলে, একটু বেশি করে সমালোচনা করুক। এই যে একের পর এক যে আইন, নতুন আইন আনছে, তাতে করে সাধারণ মানুষের যে সমস্যাগুলো বাড়ছে, এটা নিয়ে কি বলবেন? নতুন আইন কোনগুলো বলুন? আমি একটু ভাই স্পষ্টবাদী, মুখ কাটা ছেলে, ভুলকে ভুল, ভুলকে ভুল, ঠিককে ঠিক বলবো। বলুন কোনটা নতুন আইন আছে? 14 বছরের নিচে গরু কুরবানি দেওয়া যাবে না, এটা কবেকারের আইন জানেন? তাহলে 1950 সালের আইন আছে, দেখুন। বরঞ্চ প্রশ্ন করুন 15 বছরের দিদি, তার আগে সরকারগুলো কেন এগুলোকে অ্যামেন্ডমেন্ট করেনি? এই আইনের অ্যামেন্ডমেন্ট করা যেত, ইচ্ছা করে করেনি, মুসলমানদেরকে শুধু ঝুলিয়ে রেখেছে কাগজে কলমে, মুসলমানদেরকে সঠিক এরা হতে দেয়নি। হ্যাঁ, ডিস্টার্ব করেনি, আটকায়নি, ঠিক কথা, কিন্তু আইনটা 1950 সালের আইন, 2018 সালের আইনের উপর একটা মামলা হয়েছিল। প্রশ্ন এখানে করুন যে 15 বছর তোমরা সরকার চালালে এই আইনের সংশোধন করলে না কেন? বিজেপি সেই আইনটাকে একটু কঠোর ভাবে পালন করানো বলছে। ব্যাপারটা হচ্ছে কি জানেন, সব পাখি মাছ খাই, মাছরাঙার দোষ হয়। কোন সরকারি মুসলমানদের তারা দীর্ঘদিনের জন্য একটা ভালো জায়গা পেয়ে যাক, ঠান্ডা মাথায় কাজ করুক, এটা দেবে না, সবসময় পেছারে রাখার চেষ্টা করে। আর বলুন নতুন আইন কোনটা বলুন? জানতে হবে সমাজকে। আইনটা 1950-এর, কেন এতদিন অ্যামেন্ডমেন্ট করা হলো না? যারা সরকারে আছে তাদেরকে ছিল, তাদেরকে আগে প্রশ্ন করুন। বলুন, এরা প্রশ্ন করেছে বিভিন্ন জায়গায় নাকি মাইক বন্ধ করে দিচ্ছে। আমি একটা কথা বলবো, কারো রাইট নাই মাইক বন্ধ করার। সাউন্ড পলিউশন, শব্দ দূষণের মাত্রা বিভিন্ন জায়গাতে, কমার্শিয়াল এরিয়া আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, সাইলেন্স জোন আছে, 4টে জোনে ভাগ করা আছে। কলকাতা হাইকোর্টের 65 ডেসিমেলের নিচে বাজানোর কথা বলা আছে। সুতরাং কোন জায়গায় কেউ যদি গিয়ে বলে মাইক বন্ধ করো ধর্মস্থানের, সে ভুল কথা বলছে, তাকে সঙ্গে সঙ্গে বলুন কোন আইনের পরিপ্রেক্ষিতে বলছে। হ্যাঁ, যদি বলে 65 ডেসিমেলের নিচে রাখো, ঠিক কথা তিনি বলছেন। সুতরাং আর একটা কথায় অহেতুক আতঙ্কিত হয়ে আমার ফোনে প্রচুর ফোন এসছে, অমুক গ্রামের নাকি মাইক নামিয়ে দিয়েছে, তমুক পাড়ার নামিয়ে দিয়েছে। আমি অনুরোধ করছি, এইটা আতঙ্ক ছড়ানো হচ্ছে।
আপনি নিজে গিয়ে দেখুন তো সেই পাড়ায় মাইক নামিয়েছে কি নামাইনে। ওই গ্রামে আপনি জানতো কার কথা শুনে আপনি ফোন করছেন আমাকে, কাউকে ফোন করতে আতঙ্কিত হবেন কেন? শুনেন, দেশ চলবে, রাজ্য চলবে কারো কথাই নয়, সংবিধানের কথাই, আইনের কথাই। আইন সেখানে বলা হচ্ছে কি 65 ডেসিবেলের নিচে, 65 ডেসিবেলের উপরে উঠলে সাউন্ড দূষণ হবে। আমরা সাউন্ড দূষণের পক্ষপাতী নয়। আর মসজিদের মাইকের আজান আমি যদি বলেন 65 এর নিচে থাকে। বলছি ভাইজান, আজকে আমরা গ্রাউন্ড রিপোর্ট করলাম, সেখানে দেখলাম যে আপনারই বিধানসভার চালতেবেড়িয়া অঞ্চলের বামুনিয়াতে হিন্দু গরু ব্যবসায়ীরা তারা রীতিমতো ক্ষতিগ্রস্ত হচ্ছে তো। আক্রান্ত, এবং তারা বারবার অনুরোধ করছে সরকারের কাছে যে এই যে পশু বলি দেওয়ার ব্যাপারে যে সরকার নিয়ম করেছে সেই নিয়ম শিথিলতা এনে কুরবানি করতে দেওয়া হোক, না হলে তাদের গরু বিক্রি না হলে তাদের ভিটে মাটি সব হারা হবে, তারা প্রচুর টাকা দেন। শুধু আমাদের ভাঙড় বামুনিয়া গ্রামের ব্যবসায়ী নয়, ব্যবসায়ী যদি ধর্মীয় পরিচয় দেখেন তারা হিন্দু। আমি আপনাকে বলছি, এই গরু ব্যবসার সাথে 70% সরাসরি যুক্ত আমার হিন্দু সমাজের মানুষরা, যারা গরুটাকে লালন পালন করে বড় করছে, যারা মেন উৎপাদন করছে, তারা 70%-এর অধিক। ম্যাক্সিমাম গরু কোথা থেকে আসছে জানেন? ঝাড়গ্রাম, আমরা যতটুকু যেগুলো জানি, বাঁকুড়া, পুরুলিয়া, ওদিকে উড়িষ্যা। যদি জনসংখ্যার অনুপাত দেখেন ওখানে মুসলিম ওখানে পার্সেন্টেজ কত, কোনো জায়গায় 5, 7, 10 এইরকম। কারা উৎপাদন করছে? আর হিন্দু সমাজের মানুষেরা, তারা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির হেভি ক্ষতিগ্রস্ত হবে আমার হিন্দু সমাজের মানুষেরা। তারা আজকে আতঙ্কিত। লোন নিয়ে তারা গরু নিয়ে এসেছিল বাঁকুড়া থেকে, লোন নিয়ে আপনার গরুর খাবার জোগাড় করেছিল, আজকে যাবে কোথায়? আর একটা কথা বলছি, বিশ্বভারতীতে একটা গবেষণা হয়েছিল, পশ্চিম বাংলায় সব যে গরুগুলো আছে, এই গরু এর ঘাস বা খাওয়ার জায়গা যত গরু আছে তার পরিমাণে কম। বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে এই এত যদি গরু থাকে, তাহলে গরু না খেতে পেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এই অনেকটা বিষয় আছে। এখন সরকারের আমি অনুরোধ আমিও করব, যে যে অ্যাক্ট আছে 1950 সালের, সেখানে 12 নম্বর পয়েন্টে বলা আছে সরকারের একটা রাইট দেওয়া আছে, রিলিজিয়াস পারপাসে সরকার চাইলে ছাড় দিতে পারে। আমি সরকারের কাছে অনুরোধ করব, একদিকে যেমন হিন্দু ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরদিকে মুসলমান ভাইদের যদি গরু কুরবানি না দেয়, তার পরিবর্তে অল্টারনেটিভ ব্যবস্থা আছে, যে পারবে না এরকম ব্যাপার নয়, তারপরও